গুড মর্নিং মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকে 29শে জানুয়ারি, আর এই ভিডিওটা যে আপনারা দেখতেছেন এটা ছিল 25শে জানুয়ারি, ঠিক সকালবেলা। তো 25শে জানুয়ারিতে প্রতিদিনের মতোই আমার সকালটা শুরু হয়েছিল ছাদ থেকে। তো ছাদে এসে কবুতরের খাবার নিয়ে আসা হয়েছিল, আমার বর সেগুলো বক্সের মধ্যে ঢেলে নিল, জারের মধ্যে কবুতরকে খাবার দেওয়া হলো। খুব সুন্দরভাবেই সকালটা শুরু হয়েছিল। আর 25শে জানুয়ারি সেদিন বার ছিল শনিবার মানে ছুটির দিন। তো ছুটির দিনগুলো আমাদের কাছে স্পেশাল হয়, তো সেইভাবেই আমরা ঘুম থেকে একটু দেরিতে উঠেছিলাম। ছাদে এসে একটু কিছুক্ষণ কবুতরের সঙ্গে, গাছের সঙ্গে, আর প্রচুর শীত ছিল। তো আমার বর আর আমি ছাদের মধ্যে, আর ওরা সবাই অবশ্য ঘুমিয়েছিল। তো ছাদের কিছু গাছ কাটিং করে নিচ্ছিল। আসলে সেদিনটা শুরুটা আমাদের খুব ভালো ছিল, কিন্তু সেদিন যে আমার লাইফে এরকম একটা কিছু হয়ে যাবে সেটা কখনোই ঘুম থেকে উঠে ভাবতেই পারিনি যে আজকে এমন কিছু একটা লাইফে ঘটে যাবে। তো যাই হোক, আমি ছাদের গাছের ফুল, ছাদের ভিউ, ছাদের পরিবেশ সব কিছু খুব ভালোভাবে এনজয় করতেছিলাম। গত কয়েকদিন ধরে যেহেতু আমি একদমই অনলাইনে ছিলাম না, আবার ব্লগ শেয়ার করিনি, এজন্য অনেক আপু আমাকে কমিউনিটিতে মেসেজ করেছে, যেটা আমি আজকে দেখলাম। অনেক আপু মেসেজ করেছে, জিজ্ঞেস করেছে যে আপু তুমি কেমন আছো, ভিডিও কেন দিচ্ছ না, সব ঠিক আছে তো। রুম্পা আপু আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছে। আসলে আমি এই কয়েকদিন না মোবাইল হাতেই নিইনি। আমি 25 তারিখে সকালবেলা মোবাইলে সময় দিয়েছিলাম, তারপরে সেইভাবে মোবাইলে সময় দিতেই পারিনি। 25 তারিখ শনিবার ছিল, শনিবার মানে ছুটির দিন, আমাদের স্পেশাল ডে। কিন্তু এই স্পেশাল ডেটা যে আমার লাইফে যে একদম স্মরণীয় একটা দিন হিসেবে থাকবে যতদিন আমি এই পৃথিবীতে থাকবো, সেটা কখনোই ভাবিনি। তো যেহেতু আমি 25 তারিখে এই ভিডিওগুলো ক্লিক করেছিলাম, তো এই জন্য পুরো আসলে আমি এডিট করিনি। যতটুকুখানি আমি ভিডিও সেদিন করেছিলাম সেটা পুরোটাই এখানে আমি জাস্ট এড করে দিয়েছি আর ভয়েস দিচ্ছি। তো সেদিন আসলে আমাদের দিনটা দুপুরের আগ পর্যন্ত যেভাবে কেটেছে সেটাই আমি আপনাদের কাছে এখানে তুলে ধরেছি। তো ছাদের গাছ, ছাদের ফুল সবগুলো আমি খুব ফিল করতেছিলাম। প্রচুর কুয়াশা পড়েছিল, কুয়াশার মধ্যে একদম পাতাগুলো ভিজে আছে, আর দেখতে অনেক সুন্দর লাগতেছিল। খুব ভালো ফিল করতেছিলাম আমি সকালবেলা, আমার বরের সঙ্গে খুব মজা করতেছিলাম, কুয়াশার সঙ্গে খেলা করতেছিলাম। তারপর শিশির পড়ে যে ফলগুলো ভিজে আছে সেগুলোর সঙ্গে খেলা করতেছিলাম। কিন্তু এই খেলাটা যে আমার কিছুক্ষণের জন্য ছিল সেটা আসলে আমি তখন একদমই বুঝতে পারি। 25 তারিখ 11টা কি 11:15 পর্যন্ত আমরা ছাদে ছিলাম। তারপরে আসলে আমি বাসায় ছিলাম না। আমি বাসায় এসেছি গতকাল রাতে 9:30 পরে কি 10টার সময়। তো এখন সকালবেলা আমি ভয়েস দিচ্ছি, কারণ আমি মনে করলাম যে আমার ইউটিউব ফ্যামিলির অনেকেই আসলে টেনশন করতেছে। টেনশন বলতে যারা আমাকে ভালোবাসে তারা হয়তো কিছুটা হলেও ফিল করতেছে যে আপু নিশ্চয়ই কোনো প্রবলেমের মধ্যে আছে বা কিছু একটা হয়েছে, যার কারণে ভিডিও শেয়ার করতেছে না। এই জন্যই কমিউনিটিতে অনেক মেসেজ এসেছে, আবার হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছে অনেকে। তাই ভাবলাম যে আজকে একটা ছোট্ট ভিডিও দিয়ে আপুদেরকে জানিয়ে দিই যে আসলে কি প্রবলেম, যার কারণে আমি ভিডিও দিচ্ছি না। তো ছাদ থেকে নেমে এসে এরই মধ্যে কিন্তু আমরা সেদিন খেয়েছিলাম পছন্দের ঝাল পোলাও, যেটা আমরা ছোলা দিয়ে রান্না করি। ছোলা রান্না করা ছিল, ছোলা দিয়ে পোলাও রান্না করেছিলাম।
আর আলুর ভর্তা করেছি আর বেগুন ভাজি। সেদিন আমরা সকালে সবাই মিলে খুব মজা করে নাস্তা খাওয়ার পরে ছাদে চলে এসেছিলাম ছাদের কাছে লাউ তোলার জন্য। আর বাবা আগে থেকেই ছাদে ছিল, কারণ অনেক রোদ উঠেছিল সেদিন, তো বাবা নাস্তা খাওয়ার পরেই ছাদে চলে এসেছিল। আর এদিকে আমার বর আর ছেলে ওরা গাছের নিচে ইট দিয়ে দিচ্ছে, এগুলো নিয়ে আমরা খুব মজা করতেছিলাম। আমার মেয়ে সহ আমরা সবাই, বাবা সহ। ওদিকে আমার মেয়ে গাছ থেকে কমলা তুলে ও খাচ্ছে, বাবা এদিকে, সবাই মিলে আমরা খুব মজা করতেছিলাম। আমরা বাসায় ছোটোখাটো কাজ নিজেরাই করার চেষ্টা করি। এই যে এই ব্যাগগুলোর নিচে ইট দেওয়ার লাগবে, এই ইটগুলো নিচ থেকে নিয়ে এসেছে, ওটা লকের দ্বারাই নিয়ে আসা হয়েছিল। তো এখন ওরা সেট করে দিচ্ছে। আর এদিকে তুরাবি কমলা ছিলে আমাকে খাওয়াই দিল। তো আমাদের কাছের কমলাগুলো কতটা মিষ্টি সেটা তো আপনারা জানেন। তো বাবাকে যখন খাওয়াই দিয়েছে, তো বাবার রিয়াকশন দেখে আমরা সবাই অনেক হাসাহাসি করলাম। আমাদের কাছের কমলা, যেটা চায়না কমলা, সেটা অনেক টক, তো বাবা খেতে পারে না, কিন্তু তুরাবি দুষ্টামি করে ওর দাদুভাইকে মিষ্টি বলে খাওয়াই দিয়েছে। আর এদিকে পাশের বাসার ছাদ থেকে ওরাও আমাদেরকে দেখতেছে যে আমরা কি করতেছি, হাসি ঠাট্টা। তো আর এই যে ধনিয়া গাছটা ঝুলেছিল, এটাও সুন্দর করে বেঁধে দিয়েছে। আসলে অনেকদিন পর, গত 3 দিন পর রোদ উঠলো, তো এই জন্য ছাদের মধ্যে সবাই চলে এসেছি। ছাদের গাছগুলো একটু ঠিক করতেছি, আর আমার বর ছাদের একটু ঝাড় দিয়ে নিচ্ছিল, তুরাবি ছাদের গাছের কাটিং করতেছিল। যেহেতু অনেকদিন পর রোদ উঠেছে, ছাদ থেকে একদমই নেমে যেতে ইচ্ছে করতেছিল না। তো ছাদের গাছের যেহেতু লাউ আমি পেরেছি, লাউ রান্না করতে চেয়েছিলাম আর সিম রান্না করব। দেখে আমি তুরাবিকে বললাম যে বাবা ছাদের মধ্যেই আমরা তরকারিগুলো কুটে নেব। তুরাবি আর আমি দুজনে বসে সিম বাছতেছিলাম। বাবা জিজ্ঞেস করলো সময় কয়টা এখন, তো আমি বললাম বাবা 11টা সবে মাত্র পার হয়েছে। তো বাবা বলল 12টার দিকে তো কিছু খাওয়া হয়, তাহলে তুর্যকে দিয়ে সিঙ্গারা নিয়ে আসা যাক ছাদের মধ্যে, যেহেতু আমরা সবাই আছি, সবাই মিলে সিঙ্গারা খাবো। এরই মাঝে আমার ছোট ফুপু ফোন করে আমাকে বলল যে তুই যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আয়। বাসায় বলতে আমার বাবার বাসার কথা বলল, কারণ মার নাকি শরীর খুব খারাপ হয়ে গিয়েছে। তো আমি ঠিক যেই অবস্থায় ছিলাম সেই অবস্থায় আমি আর আমার মেয়ে দুজনেই। একটা শিশু যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, তখন সব কিছু অচেনা থাকলেও তার চেনা মুখ, তার সব থেকে কাছের মানুষটা হয় তার মা। আমারও সব থেকে কাছের মানুষ ছিল আমার মা, কিন্তু 25শে জানুয়ারি দুপুরের পরে আমি আমার মাকে, আমার সব থেকে কাছের মানুষ আমার মাকে আমি হারিয়েছি। এই জন্যই আমি এই কদিন ব্যস্ত ছিলাম। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সবাই আমার মার জন্য দোয়া করবেন।